बंगाल पंचायत कर्मचारी संघों की संयुक्त समिति की दार्जिलिंग जिला समिति ने 4 सूत्री मांग को लेकर जिलाधिकारी को ज्ञापन सौंपा। गुरुवार को सिलीगुड़ी के जिलाधिकारी को ज्ञापन सौंपा गया। उनकी मुख्य मांग आवेदन करके दोषियों की पहचान कर उन्हें दंडित करना, महिला कर्मचारियों की सुरक्षा सुनिश्चित करना है। उस दिन अस्थायी कर्मचारियों को नियमित करने और शिकायत करने वाले कर्मचारियों को कैशलेस लाभ के साथ साथ उनके वेतन में वृद्धि सहित कई मांगों के साथ एक ज्ञापन जारी किया गया। समिति अध्यक्ष संजय आचार्य ने कहा, हमें असुरक्षा से जूझ रही अपनी महिला कर्मचारियों की सुरक्षा सुनिश्चित करनी होगी। साथ ही अनियमित यानी अस्थायी कर्मचारियों को नियमित किया जाए। সারা রাজ্য জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীদের যে মূল সংগঠন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটি, তার ডাকে সারা রাজ্য জুড়ে জেলা শাসকদের কাছে স্মারকলিপি প্রদান। এই স্মারকলিপি প্রদান মূলত 4টে দাবি নিয়ে আমাদের স্মারকলিপি প্রদান। তার মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আরজিকর হাসপাতালে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, যে বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছে, আমাদের এক সহনাগরিক, আমাদের ঘরের বোন মারা গেছে। আজকে আমরা দেখছি যে সেই হত্যাকাণ্ডের প্রকৃত যারা দোষী, সেই দোষীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। আমরা স্তর পঞ্চায়েত কর্মচারীরা আমরা দাবি করছি যে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং আমাদের যারা পঞ্চায়েত কর্মচারীদের যারা মহিলা কর্মচারীরা আছে তারাও আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমাদের দাবি যে যে অনিয়মিত কর্মচারীরা আছেন, যে অনিয়মিত অস্থায়ী কর্মচারীরা আছেন তাদের নিয়মিতকরণ, তাদের বেতন বৃদ্ধি আমাদের দাবি। আমাদের দাবি যে রাজ্য সরকার পঞ্চায়েত কর্মচারীদের জন্য যে হেলথ স্কিম চালু করেছে, সেই হেলথ স্কিম ভুলে ভরা হেলথ স্কিম, তার সঠিক ইমপ্লিমেন্টেশন এখনো পর্যন্ত হচ্ছে না। তো আমরা চাইছি যে ক্যাশলেস বেনিফিট পঞ্চায়েত কর্মচারীদের দেওয়া হোক। এই ক্যাশলেস বেনিফিটের জন্য আমরা সারা রাজ্য জুড়ে আজকে জেলা শাসকদের কাছে আমরা ডেপুটেশন প্রদান করছি। এবং আর একটা দাবি যে অত্যধিক দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সময়কালের মধ্যে অসম্ভব দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পঞ্চায়েত কর্মচারীরা, অস্থায়ী কর্মচারীরা আজকে সমস্যা পড়ছে যে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। বকেয়া যে মহার্ঘ ভাতা আমাদের আছে 36% মহার্ঘ ভাতা, সেই 36% মহার্ঘ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে। মূলত এই দাবিগুলো নিয়েই আজকে সমগ্র জেলা পরিষদ জেলা শাসকের কাছে আমাদের এই ডেপুটেশন আছে। আমার নাম সঞ্জয় আচার্য, আমি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির যৌথ কমিটির আমি সভাপতি। সঞ্জয় আচার্য।